ওয়ালাইকুম সালাম। কাজ বন্ধ কেন? কাজ বন্ধ না, হ্যাঁ রেস্ট নিলাম, ইট নিয়ে আসলাম তো কেবল। ইট নিয়ে আসছেন? জি। কয় হাজার ইট নিয়ে আসছেন? 2000 ইট আনা হয়েছিল। মিস্ত্রি কে? মিস্ত্রি আমি। আপনি মিস্ত্রি, হেড মিস্ত্রি? হেড মিস্ত্রি। আচ্ছা প্রিয় বন্ধুরা, ও আচ্ছা, ওয়াও। হ্যাঁ আপা একটু ইয়াটা করে আসেন, মুখটা বেঁধে আসেন। ওয়াও, তার মানে কাজ শুরু হয়ে গেছে। জি। হ্যাঁ যাক মাশাআল্লাহ। এখন এখন কিন্তু ডিজাইনটা লুকটা এসে পড়বো নাকি? হ্যাঁ কেমন হয়েছে ঘর? সেরকম ভাইয়া, সেরকম আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। কাজটা শেষ হলে কিন্তু আরো চমৎকার লাগবে ভাইয়া। চমৎকার লাগবে না মামা? যদি একটু 0.5x এ দেখান, এখানে সিঁড়ি হয়েছে। হ্যাঁ ওকে ফাইন। তাহলে আমি একটু উপর দিকে যাই। হ্যাঁ এই পুরো ঘরটাই আমরা করে দিছি একেবারে কালার টিন দিয়ে, পাশাপাশি আচ্ছা এখানে একটু ওই যে কি বলে চকচকা করে দিন মিস্ত্রি সাহেব। চকচকা করে দিলে হবে কি, একটু ফুলের টপ টপ রাখলো, জি, ফিনিশিং দিয়ে দেব। তাহলে সুন্দর হবে। আচ্ছা যার জন্য ঘরটা করতেছি তার ছোট্ট একটা বাচ্চা, 6 দিনের বাচ্চা। হ্যাঁ আপা এমনিতে বেঁধে আসেন তাই হবে, ওইটা দিয়ে বেঁধে আসেন। ছোট্ট একটা বাচ্চা, 6 দিনের বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গাতে সে থাকতো আর কি। আচ্ছা, এটা থাকার ঘর নাই, তো ঘর নাই, ফাইনালি আমরা ঘর করে দেওয়ার পরে চিন্তা করলাম যে পাকা করে দিলে হয় কি জিনিসটা সুন্দর হয়। অনেক সুন্দর হবে ভাইয়া, অনেক সুন্দর সুন্দর হবে না? অনেক সুন্দর হবে। তাহলে সুন্দর হবে। মাটি আটকে যাবে না, আর মাটি কোনো সময় সরে যাবে না। সরে যাবে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। পাশাপাশি আপা কই, আপার সাথে একটু কথা বলি। এখানে আপনারা চুক্তি কত নিছেন? ইট আনা সহ 12,000 টাকা। ইট আনা সহ 12,000 টাকা দিছে? না, টাকা এখনো দেয় নাই, আজকে দিবে বলছে। আমার ইট আনা সহ 10,000 টাকা বলছিল তো। না, 12,000 আপা? টাকা। 10,000 টাকা চুক্তি, 2,000 টাকা ইট আনা। ওটা ইট আনা সহ কত? 10,000। 10,000 না, হ্যাঁ। 12,000 বলতেছে যে। আমার আম্মা তো 10,000 বললো। আচ্ছা টাকা দিয়ে এক্সট্রা দিতে চাচ্ছে চাচির কাছে। আচ্ছা ওইটা পরে আপনারা দেখবেন। হ্যাঁ পাশাপাশি এটা কয়দিন লাগবে? আর একদিন কাজ করলে হয়ে যাবে। একদিন কাজ করলে হয়ে যাবে। তাহলে একদিন কাজ করে সুন্দর করে করে দিবেন। ঘর পেয়ে খুশি? হ্যাঁ আমি অনেক খুশি। এখন এই যে বলার মতো না। এই যে পাকা যে হইতেছে এখন কেমন লাগতেছে? এখন আরো খুশি। আরো খুশি লাগতেছে। যে আপনার ছোট বাচ্চাটা কই? বাচ্চাটা ঘুমাইছে। আগে থাকার জায়গা ছিল? আগে থাকার জায়গা ছিল না, অন্য অন্য জায়গায় থাকতাম, এক এক দিন এক এক ঘরে। এক এক ঘরে থাকতো, বুঝছেন? এই অবস্থাতে এখানে একটা এই যে পিরা পাকা সহ একটা ঘর হইতেছে। হ্যাঁ পাশাপাশি শোনেন, ওই যে ওইখানে 10,000 টাকা চুক্তি করছিলাম না, ইয়ার জন্য কত, ওই যে আনার সহ মনে হয় 10,000-এর কথা বলছিলাম। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10,000 না? 10,000-এর মধ্যে 1 2 3 4 5,000 টাকা আজকে দিয়ে দিলাম। হ্যাঁ বাকি 5,000 বা যেটা কথা হয় সেটা আপনারা আম্মার সাথে কথা বলে, আম্মা তদারকি করে প্রিয় বন্ধুরা এই ঘরটা করতেছে, তাহলে আম্মার সাথে কথা বলে উনি এই কাজটা করবে। কত হয় ইয়া করবেন। বালুর টাকা নাকি দেওয়া লাগবে? বালুর টাকা 1500 টাকা দেওয়া হয়েছে। 1500 টাকা 5,000 টাকা থেকে। 5,000 টাকা থেকে 1500 টাকা দিচ্ছেন। হ্যাঁ। তাহলে আর লাগবে কত? 3,500। 3,500। 1 2 3 3.5, আরো 500 টাকা বেশি। আচ্ছা 500 টাকা রাখেন, 500 টাকা বাজার করবেন। হ্যাঁ তাহলে 5,000 আর 4,000 9,000, এই যে আরো 1,000 10,000। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই 10,000 টাকা এটা আমার এক প্রবাসী ভাইয়ের টাকা। হ্যাঁ তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। তার জন্য মন খুলে দোয়া করবেন। হ্যাঁ আর পাশাপাশি এই ঘরটা আমার রুমি আপু এবং শিশির ভাই, ওনাদের দুইজনের অর্থায়নে, এবং আমার মা কার্ড দিছে 15,000 টাকা, সব মিলে আমরা এই ঘরটা করতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা। পাশাপাশি আরও অল্প কিছু টাকা হয়তো লাগবে, সেগুলা একেবারেই যদি না পাই তাহলে আমার আপু আছে। হ্যাঁ আপুর কাছ থেকে আমি নিয়ে নিব। হ্যাঁ কালো রং দিবেন। হ্যাঁ হ্যাঁ যা যা লাগে একটু আস্তে আস্তে করবেন আর কি, করে ঘরটা যেন ফিনিশিংটা সুন্দর হয়। হ্যাঁ সুন্দর হইলে এর পরের বার এসে আমরা যখনই আসি আর কি সুন্দর একটা ভিডিও নিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাকেন। তাহলে আজকে নামাজেরও সময় হয়ে গেছে। হ্যাঁ আপনারা একটু মন দিয়ে করিয়েন, ঠিক আছে না? যাক ভালো লাগতেছে আজকে। হ্যাঁ আসলে আপনারা এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে দেখেন হয়তো কোনো একটার যে মানুষগুলো আছে যে ঘর পাচ্ছে না বা অসুবিধা আছে, তারা একটু ভালোভাবে শান্তিমতো থাকতে পারবে। আপনি একটু বেশি বেশি এই কাজগুলোর ভিডিওগুলো শেয়ার করে দিবেন।
বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসলেই এই ঘরটা হওয়ার পরে, ঘরটাতে থাকছিলেন, হ্যাঁ 5 দিন হয় ঘুমাইতে আছে ঘরে। কেমন লাগে ঘুমাইতে? ভালো লাগে, ভালো লাগে না? অনেক ভালো লাগে। যাক, পেটে ভাত না থাকলেও যদি একটু সুন্দর ঘর থাকে তাহলে একটু শান্তিতে ঘুমানো যায় আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আপনার বাচ্চাটা মানুষের মতো মানুষ হোক, এই দোয়াই করি। সালামু আলাইকুম।